কোনোটা লাগে 5 লাখ, কোনোটা লাগালে 3.5 লাখ। এই যে 4,20,000 টাকা তেল নিল, আসলে শেষ। আপনি জানেন কি একটি লঞ্চে প্রতিদিন কত লিটার তেলের প্রয়োজন? কত টাকার তেল লাগে ঢাকা থেকে বরিশাল যেতে, কিংবা কিভাবেই বা লঞ্চে তেল ঢোকানো হয়? ঢাকা বরিশাল রোডে চলাচলকারী একটি লঞ্চ একবার যাতায়াত করতেই লাগে 5 থেকে 6 লাখ টাকার তেল। মূলত ডিজেল দিয়ে এই লঞ্চগুলো চলাচল করে। একটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে 4 থেকে 5 হাজার লিটার তেল মজুত করে নেয়। এই 4-5 হাজার লিটার তেল একবার আসা যাওয়া করতেই খরচ হয়ে যায়। বরিশাল জাহাজে আমরা তোল দিছি 4.5 লাখ টাকার তেল। হাফিজ রিপেমের জাহাজে তেল দিছিল 9 লাখ টাকার তেল। মানে এই বাজে দৈনিক তেল দেওয়ার ফিরে সেল দিতে থাকি আমরা জাহাজে। এটাতে এখন দিয়েছিল 14100, 4100 লিটার, 1,20,000 লিটার তেল থাকে জাহাজে। দৈনিক সেল দিতে যত ফাটি আসে আমরা তেল দিতে থাকি। মূলত ছোট্ট এই নৌকাটি প্রতিটি জাহাজে জাহাজে গিয়ে তেল দিয়ে আসে। যেই লঞ্চটি দিয়ে তেল দেয়া হয় এটাকে বলা হয় অয়েল ট্যাঙ্কার। একটা অয়েল ট্যাঙ্কারের মধ্যে একসাথে 1,20,000 লিটার তেল মজুত করা যায়। পাম্পে গিয়ে প্রথমে এই ট্যাঙ্কারগুলো নিজেদের ট্যাঙ্কে তেল মজুত করে, এরপর জাহাজে জাহাজে গিয়ে সেগুলো দিয়ে আসে। আর এভাবেই প্রতিবার যাত্রা শুরুর আগে তেল নিয়ে থাকে লঞ্চগুলো। এইখান থেকে মিটার দিয়ে পাম্প স্টার দিলে তেল মিটারে যায়। 4,000 নেয়, কেউ 5,000 নেয়, কেউ 3,000 নেয়, 2,000 নেয়। এগুলো থেকে মিটার দিকে 5 দিকে ওই জাহাজও চলে যায়। এই যে মিটার, এই মিটার দিয়ে তেল ওই জাহাজও যায়। ওই মিটার তেল দেওয়া যায় এখান থেকে। যত 4,000, 3,000 নেক, 2,000 নেক, এটা ডিজেল, সব ডিজেল তেল। যে যত হাজার চায়, 5,000, 2,000, 3,000, 4,500, 5,200, 4100, কেউ 4,000 বরাবর ওটা নিচে 5,000। এগুলো তেলের পাইপ, ওগুলো মোবিল, ওই ডেটামেন্টের মোবিল তেল, মোবিল সেল হইতেছে এই জাহাজে। তেল মোবিল, এই যে পাইপ দিয়ে ওই জাহাজে তেল যায়। এই ডেরামো মোবিলগুলা, এই মোবিলগুলো ইঞ্জিনে ব্যবহার করে, ইঞ্জিনে ব্যবহার করে এই মোবিলগুলা। 4.5 লাখ, 4,50,000, কোনোটা লাগে 5 লাখ, কোনোটা লাগালে 3.5 লাখ, এমন লাগে আর কি তেল আসা যাওয়া। খালি আসা দিলে স্যার, এই যে 4,20,000 টাকা তেল নিল, আসলে শেষ। যাইব ঢাকা বরিশাল যাইব, আবার ঢাকা আসে শেষ, আবার তেল লইব, ওই আগের টাকা দিয়ে আবার তেল নিব। আমরা মেঘনা ডিপু, ফুতুল্লা মেঘনা ডিপুর থেকে, সরকারি ডিপুর থেকে আমরা তেল আনি, সরকারি অনুমতিতে আমরা তেল বিক্রি করি। যাত্রা শেষ করে অর্থাৎ ঢাকায় ফিরে এসে তেল নেয়ার সেই টাকা পরিশোধ করে থাকে বেশিরভাগ লঞ্চ মালিকরা।